গত ১.৫ বছরে এই যে সংবিধান মানে আপনার কি বলে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো দিনের পর দিন মানে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সাথে তারা দিনের পর দিন বৈঠক করেছেন, বসেছেন এবং সেখানে মোদ্দা কথা কি আলোচনা হয়েছে, সেখানে পলিটিক্যাল পার্টিসগুলো কি সেখানে অপোজ করেছে কিনা আপনার মানে মানে রিগার্ডিং আপনার এই যে সংবিধান সংস্কার পরিষদ থাকাটা সংবিধান সম্মত নয় বা এটা বাহুল্য অথবা এটার প্রয়োজন নাই, এই জাতীয় আলোচনাগুলো সেখানে উঠেছিল কিনা আই এম নট শিওর, বিকজ আমি নিজে তো আর মানে এই মানে কমিটিতে ছিলেন এই ধরনের সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা আমি কমিটিতে ছিলাম না। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে মানে জামাতের যে নেতৃবৃন্দ মনে করছেন বা লেটার আপনার মানে নাহিদ ইসলামরা যেটা মনে করছেন, তারা যদি মনে করে থাকেন যে এটা মানে বিএনপি খুব রাইট কাজ করেনি, সেটাও তাদের ব্যাখ্যা দিতে হবে। শুধু গায়ে মানে অযথা ডিবেট না করা ভালো। আমার কথা হচ্ছে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে আমরা মানে হাঁটবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি, একটা প্রস্তুতি নিচ্ছি, তাই না? এক্সকিউজ মি। তো সেক্ষেত্রে যতটা সম্ভব বিতর্ক, যতটা সম্ভব বাধার বিষয়বস্তুগুলো, এগুলো যতটা পরিহার করে একটা ইউনিটি, ডাইভার্সিটির মধ্যে একটা ইউনিটি, বৈচিত্র্য বৈপরীত্য তো থাকবে আপনার। সকল পার্টিগুলোর মধ্যে নিজেদের আদর্শগত কর্মসূচিগত বৈচিত্র্য থাকবে, ভিন্নতা থাকবে, বৈপরীত্য থাকবে। এর মধ্যে দিয়ে যতটা সম্ভব ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা আনতে পারলে হয় কি মানুষ স্বস্তি পায়। মানুষকে অস্বস্তির মধ্যে রেখে তো আপনি সংসদ গরম করা, রাজপথ গরম করা, ইয়াস ইউ ক্যান, করতে পারবেন, কিন্তু আলটিমেটলি ৫৪ বছর পরে কি এই যে মানি না, মানবো না, চলবে চলবে না, এই জিনিসগুলো ইনফ্যাক্ট ইট শুড নট। আপনি একটা একটা এখন একটা চমৎকার নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, তাদের প্রতিনিধি বেছে নিয়েছে। আমার মনে হয় এখন একটু পার্লামেন্টারি ডেমোক্রেসি এর দিকে চর্চায় যাওয়া উচিত হবে। এখানে আমরা খুবই খুশি হব, মানে আমি একজন নাগরিক হিসেবে, আমি তো পার্লামেন্টে যাইনি, বাট আউটসাইড অফ দ্য পার্লামেন্ট যদি আমি দেখি যে খুবই মিনিংফুল ডিবেট হচ্ছে, তাই না, ফ্যান্টাস্টিক। আমরা তো এরকম একটা মানে মানে পার্লামেন্ট চাই যে পার্লামেন্টে ব্যাপক একটা প্রাণবন্ত আলোচনা চলবে, আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত হবে।